ওইখান থেকে যখন আসছেন তখন নফর ঘোষ যে এখানে বসে ঠাকুরের সঙ্গে গল্প করছেন, ঠাকুর তখন বলছেন, ও নফরদা, এবার তুমি চলে যাও। এরকম করে হাত নাড়ছে, এবার তুমি চলে যাও, ওরা আসছে, ওদের সঙ্গে কথা বলতে হবে। ওই দেখেন না কিরণ আসছে, তোমার দেহকে পোড়াই করে আসছে, এবার চলে যাও তুমি। অশরীরী অবস্থায় ঠাকুরের সঙ্গে কথা বলছেন। তো ঠাকুরের কাছে, ঠাকুর কেন, এর আগেও অনেক মহাপুরুষের বাণীর মধ্যে পাওয়া গেছে যে প্রতিটি মানুষের সত্তার সঙ্গে নাকি ভগবানের নিত্য সম্বন্ধ। ঠাকুর অনুকূলচন্দ্র যিনি পরম পুরুষে পৃথিবীতে এসেছিলেন, ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন যে প্রতিটি সত্তার সঙ্গে যদি আপনার নিত্য সম্বন্ধ হয়, তাহলে বেঁচে থাকলে না হয় সম্বন্ধ চলে যাবার বলে, আপনার নিত্য সম্বন্ধ কি হয়? তখন ঠাকুর বলছেন, প্রতিটি সত্তার সঙ্গে যখন নিত্য সম্বন্ধ মহাপুরুষের কাছ থেকে বেরিয়েছে, তাহলে বেঁচে থাকলেও যেমন একটা দেহ থাকে, আবার দেহ ছেড়ে গেলেও একটা সূক্ষ্ম দেহ থাকে। তাহলে তিনি যখন প্রতিটি সত্তার সঙ্গে নিত্য সম্বন্ধ বলেছেন, তাহলে ওই সূক্ষ্ম দেহের সঙ্গে তার নিত্য সম্বন্ধ থাকে। তাই মানুষ যখন চলে যান, তখন আমরা বেশিরভাগ মানুষ বলে থাকি পরলোকে গমন করেছেন। ঠাকুরও পরলোক কথাকে স্বীকার করে নিয়েছেন, কিন্তু তিনি নূতন একটি কথা সংযোজন করেছেন। বলছেন, যারা নাকি প্রভুর নাম ধ্যান করে, প্রভুকে ভালোবাসে, ঈশ্বরের আরাধনা করে, তাদের একটা ধাম আছে, তাকে বলা হয় সাধনা চিতধাম। তারা চলে যাওয়ার পরে তারা সাধনা চিতধামে বাস করেন। আরেকটা যে ধামের কথা আমরা চলতি ভাষায় বলি, চলে গেলে পরলোক গমন করেছে। ঈশ্বরের বেলা কিন্তু পরলোক গমন করেছেন বলা হয়নি। কি বলা হয়? ঈশ্বরের বেলা বলা হয় তিনি অন্তর্ধান হয়েছেন। তার পরলোক আর অন্তর্ধানের মধ্যে তফাৎটা কি? না, প্রতিটি সত্তার মধ্যে যে সত্তাগুলো তার ধ্যান করেন, তাই প্রতিটি সত্তা সেই ধ্যানে যারা করে গেছেন বা করেন বর্তমানে, তাদের সঙ্গে তিনি নিত্য থাকেন বলেই তিনি অন্তর্ধানে গেলেন। বাইরের জগতে তাই তার কোনো দেহান্তর বলে কথা নেই, তিনি সবসময়ের জন্য জীবন্ত আছেন। তাই ঠাকুর এক সময় ভক্তদের সামনে বলেছিলেন, ভক্ত হৃদয়ের সুসঙ্গত বোধি তাৎপর্যে বোধিসঙ্গতির উপর কমল সিংহাসনে তিনি অধিষ্ঠিত থাকেন। ভক্ত হৃদয়ের সুসঙ্গতি বোধি সত্য কোমল হৃদয়ে তিনি জাগ্রত থাকেন। তাহলে তিনি অন্তর্ধ্যান কেন বললেন? না, প্রতিটি সত্তার কাছে যারা 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 তার ধ্যান করেন, তিনি তার অন্তরে আছেন, তাই অন্তর্ধ্যান। তাহলে সবসময় তিনি জাগ্রত, এবং তাহলে পরলোক গমনের ব্যাপার নেই। আমরা পরলোক কেন না, এই দেহর পরে আরেকটা দেহ নিয়ে আসতে পারি, কিন্তু তিনি আরেকটা দেহ নিয়ে আসেন না। তিনি যা আছেন তাই আছেন। রূপের পরিবর্তন হয় শুধু কেবলমাত্র, কিন্তু আমাদের রূপেরও পরিবর্তন হয়, আবার সত্তারও চেতনার পরিবর্তন হয়। তার চেতনার পরিবর্তন নেই। কেন? তিনি চৈতন্য জগতের মানুষ, যা আছে যুগ যুগ ধরে তা একই আছেন, কিন্তু আমাদের চৈতন্যের পরিবর্তন হয়, চেতনার পরিবর্তন হয়। আমি এক সময় খুব ভালো মানুষ ছিলাম, হঠাৎ এমন সঙ্গ পেলাম, সেখানে আমার চেতনা ডাউন হয়ে যেতে পারে, আবার চেতনা ঊর্ধ্বগতি হতে পারে, কিন্তু ঈশ্বরের চেতনাটা একই রকম। তাই তিনি যা আছেন চিরকাল অনন্তকাল একই আছে, তার কোনো পরিবর্তন নেই। আর আমাদের কিন্তু পরিবর্তন আছে, কারণ আমরা পরলোক গমন করি বলে, তাই বলা হয় পরলোক গমন। কেন? পর কথাটা মানে হলো প্রবৃত্তি। আমরা যখন আবার আসছি, একটা প্রবৃত্তির উপর দাঁড়িয়ে আসছি। কারণ আমার পিতামাতা যখন তাদের স্বামী স্ত্রীর মধ্যে দিয়ে ভাব সৃষ্টি করে আমাকে আনছেন, একটা প্রবৃত্তি তার মধ্যে প্রবেশ করেছে। প্রবৃত্তি না প্রবেশ করলে আমি জন্মাতে পারছি না। তাই পর কথার মানে প্রবৃত্তি, তাই পরলোক মানে প্রবৃত্তি লোকের উপর দাঁড়িয়ে আমি আসছি। তাই চলে যাচ্ছি যখন, ওই প্রবৃত্তি লোকে আবার আসতে হবে, তাই ওখানে যাচ্ছি। তাই ঠাকুর ছড়াতে বলেছেন, ইহলোকে করবি যা তুই
ভালো কিংবা ক্ষতি, এর ফলিত করবে রে তোর পরলোকে গতি। তার মানে আমার এ জন্মে যে যে গতি নিয়ে আমি চললাম, অনেকে ভাবছে হ্যাঁ এ কষ্ট করে একটা মনুষ্য জীবন পেয়েছি, একটু ভালো মন্দ ফুর্তি করে খাবো, একটু নানা রকম আনন্দ করব। হ্যাঁ, সব পৃথিবীতে যা করছে মানুষ কিন্তু সব কিন্তু আনন্দ। যে মদ খায় তারও একটা আনন্দ আছে, কিন্তু যে চুরি করে অভ্যেস করেছে তারও একটা আনন্দ আছে, যে নানা রকম বিভিন্ন কাজের মধ্যে দিয়ে আনন্দ আছে, স্বামী স্ত্রীর মধ্যে আনন্দ আছে, পিতা পুত্রের আনন্দ আছে, সব রকম খাওয়ার মধ্যে দিয়ে আনন্দ আছে, কত রকম আনন্দ আছে। কিন্তু একটা আনন্দ পরিপূর্ণভাবে যার কাছে থাকে, সে আনন্দের কোনো ছেদ নেই, কোনো ত্রুটি নেই, তার সেটা কেউ ভেঙে দিতেও পারবে না, তার কোনো দ্বৈত রূপ নেই, একমাত্র এক আনন্দ হলো পরমানন্দ। সে হলো একমাত্র দয়ী পুরুষের থাকে। দয়ী পুরুষ কেন বলা হোক না, যে প্রেমের কোনো খাঁকতি নেই, দুর্বলতা নেই, ভুল নেই, নির্ভুল প্রেম, তাই তিনি দয়ী পুরুষ। মানে সেটা তিনি মানুষকে দান করতে আসেন। দয়ী মানে তিনি দিতে আসেন, দান করতে আসেন, তাই তাকে দয়ী পুরুষ বলা হয়। ওই জন্যে ছড়াটা এইরকমই আছে ঠাকুরের, দয়া দেখায় স্বতঃস্রতা, সেই তো দয়াল দেশ। তাহলে তিনি কোথা থেকে আমাদের দয়া দিতে এসছেন? দয়াল দেশ থেকে দিতে আসছেন। দয়া যেথায় স্বতঃস্রতা, সেই তো দয়াল দেশ। সত্তাটিটাই দয়া দেশায় স্বতঃস্রতা, সেই তো দয়াল দেশ। ধারণ পালন নির্দেশ তাই, তাই ধারণ পালন নির্দেশিতাই, তাই তো দয়া তারই নির্দেশ। এই মাঝে একটা শব্দ ছেড়ে যাচ্ছে, যাই হোক। তাহলে তার ধারণ পালন পোষণের যে নির্দেশ, ওইটা তিনি দিতে আসেন কেন না, তার প্রেমের সঙ্গে আমার ভালোবাসাটাকে, অর্থাৎ আমার প্রেমটাকে জুড়ে ফেলতে। কেন না, আমার প্রেম বা আমার আনন্দের মধ্যে ত্রুটি আছে, গলদ আছে। তাই আমরা যে জীবনে কষ্ট পাই, ঠাকুরকে জিজ্ঞেস করা ছিল, এত রকম জীবনে কষ্ট আছে, কত রকম কষ্ট আছে। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হলে তাতে কষ্ট, ছেলে রোগে ভুগলে তাতে কষ্ট, পিতা চলে গেলে কষ্ট, কত রকম কষ্ট আছে। কিন্তু আমরা এত কষ্ট পাই কেন? আমরা তো প্রভুকে ভালোবাসি, কারণ এমন কেউ নেই ভালোবাসে না, কম বেশি হতে পারে কিন্তু ভালোবাসে। দেখবেন মদখোরও কিন্তু সেও তার মতো একটা ভগবানকে ভালোবাসে। এই জন্য প্রতিটি সত্তার সঙ্গে তার সম্বন্ধ আছে। তিনি কিন্তু বললেন না খারাপ লোকের সঙ্গে আমার সম্বন্ধ নেই, এই কথা বললেন না। প্রতিটি সত্তার সঙ্গে তার নিত্য সম্বন্ধ আছে। এবার তাহলে মানুষ এত কষ্ট পায় কেন? ঠাকুর তখন বললেন, ওই যে আপনারা বললেন কষ্ট কথাটা, কষ্ট কথাটা সে কষ ধাতু থেকে। কষ ধাতু মানে হিংসা করা। বলছেন মানুষ যদি হিংসা মুক্ত হতে পারে, তাহলে সে কষ্ট কাকে বলে সে অনুভব করতে পারে না। একমাত্র হিংসা এলে তবে তার কষ্ট হয়। বলে হিংসাটা কেমন? বলে নিজের সঙ্গে নিজেরও হিংসা করা হয়। কেন না, আমি যাকে ভালোবাসি তিনি আমাকে খেতে বললেন নিরামিষ, কিন্তু আমিষ খেলাম, তার মানে আমার দেহের সঙ্গে আমি হিংসা করলাম, তোমাকে আমি এটা খাও। তাই তিনি তো পছন্দ করেন না, আমি তাকে ভালোবাসি, আমার বাবাকে ভালোবাসি, কিন্তু বাবা যেটা নির্দেশ করলেন মানি না, ঠাকুর বলছেন ওইটা হিংসা করা হল। তাই কষ্ট আমাদের যত আসে সব জায়গায় দেখবেন কেবলমাত্র যিনি দয়ী পুরুষ তার নির্দেশে, যেখানে আমি হাত দিয়েছি অর্থাৎ যেটা তাকে অস্বীকার করেছি, সেখানে আমাদের কষ্ট আসে। তাই মানুষ যে এত কষ্ট পায়, রোগ ব্যাধি যা কিছু সব কিন্তু তার নিজের কর্মফলে। অর্থাৎ কর্মফলে মানে যে জায়গায় আমি ওই হিংসাকে প্রশ্রয় দিয়েছি। হিংসা হলো আমরা বরাবর চলতি ভাষায় জানি যে আমি ত্রিলোচনের বিরুদ্ধে আছি তাই হিংসা, বা ওদের নিন্দা করি হিংসা। কিন্তু ঠাকুর বলছেন সব থেকে বেশি নাকি কষ্টদায়ক হয় মানুষ যখন নিজের উপর নিজের হিংসুক হয়, নিজের যা প্রয়োজন সেটা জানে না বলে পরম পুরুষ এসে আমার সত্তাকে ভালো রাখার জন্য তিনি এসে আমাদের পন্থা বাদলে দিতে আসেন। সেই জন্যে আমাদের যে তিনটি স্তর আছে, একটা হলো পিণ্ডদেশ, আর একটা ব্রহ্মাণ্ডী দেশ, আর হলো নির্মল চৈতন্য রাজ্যের দেশ। তা পিণ্ডি দেশ যেটা, আমরা দেহ নিয়ে যতক্ষণ এই সমাজের বুকে বা এই পৃথিবীর বুকে আমরা আছি, তখন আমরা এই পিণ্ড দেশে আছি, পিণ্ডি দেশ, অর্থাৎ দেহ নিয়ে আছি,
এতে কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে, মাৎসর্য আছে, আমার পিতামাতা আছে, আমার ভাই আছে, পরিবেশ আছে, সমাজ আছে, রাষ্ট্র আছে। এটা পিণ্ডি স্তর, অর্থাৎ এখানে খাওয়া মাখা, ঘর বাড়ি, নানা রকম তৈজসপত্র, নানা রকম বস্তু বিষয় নিয়ে আমরা আছি। ঠাকুর বলছেন এই স্তরটা থেকে একটু এগোতে গেলে প্রথম আমাদের দরকার হয়, তারপরে যে স্টেজটা আছে, এখানে দেখবেন প্রত্যেকটা মানুষকে কিন্তু লোক বলা হয়। লোক কেন বলা হলো? কিন্তু আমরা তো সবাই জানি যে মানুষ, কিন্তু লোক কথার বলা হলো কেন? না, মানুষকে লোকের স্তরে নিয়ে যেতে হবে। ওই জন্য বলা আছে ব্রহ্মলোক, সত্য লোক, অপহ লোক, অগম লোক। লোক কেন বলা হলো? না, মানুষকে লোক বলা হচ্ছে এই কারণে, এই উপাধিটা যোগ করা হচ্ছে যে তুমি এই পিণ্ডি দেশে থাকলে তুমি কিন্তু আনন্দ, ভালোবাসা, প্রেম, প্রীতি বা তোমার শরীরকে ভালো রাখার পন্থা খুঁজে পাবে না। তাই তোমাকে ওই লোকে যেতে হবে। লোক মানে স্তর। যে স্তরে গেলে আমি আনন্দের খোঁজ পেতে পারি, ভালোবাসার খোঁজ পেতে পারি, প্রেমের সন্ধান পেতে পারি, আনন্দের সন্ধান পেতে পারি, সেখানে যেতে হবে। এই জন্য আনন্দের পরে কিন্তু বলা আছে পরমানন্দ। এই পরমানন্দ না পাওয়া পর্যন্ত নাকি সত্তা কখনো ভালো থাকতে পারে না। সেই জন্য ভগবান সব সত্তার সঙ্গে নিত্য সম্বন্ধ রেখেছেন, কিন্তু চাওয়াটা তার কোন সত্তাটা বেশি করে বলছেন, আমার কাছে তুমি যেদিন অজর অমর হবে সেটা আমার কাছে খুব প্রিয়। কেন? ওই যে শতনুজ্ঞা আমরা বলছি প্রতিদিন, অজর অমর আমায় গ্রহণ করো, আমার প্রণাম রহ। অজর অমর কাকে বলে? অজর মানে জোড়া বিধি নেই। অমর মানে, অমর কাকে বলে? যে নাকি স্মৃতিকে ধরে রাখছে শেষ পর্যন্ত। এই জন্যে আমরা কিন্তু স্বস্তিনী বলে যে দীক্ষাটি আমাদের আছে, যারা স্বস্তিনী নিয়েছেন বুঝবেন, শেষে কিন্তু বলতে হয় ভগবানের কাছে, দেহি মে জীবনবৃদ্ধি নিয়তম স্মৃতিচিত্রতে। হে ঈশ্বর, হে পরম পুরুষ, তুমি আমাকে নিত্য স্মৃতিটা দান করো। তাহলে এই স্মৃতি চাচ্ছি কেন? না, স্মৃতি নাকি মানুষকে এত ভালো রাখে, অজরমর রাখতে পারে। এই স্মৃতি আমাদের যখন স্মৃতি ভ্রষ্ট হয় বা স্মৃতি বিকৃতি হয়, তখন বলছি আমার মাংসটাই ভালো, আমার মদটাই ভালো, আমি একটু নেচে কুদে এটা সেটা করলেই ভালো, চুরি করলেও আমার ওটা ভালো। আমার বাড়ির পাশে ক্লাবে একটি ছেলে আমাকে বলছে, আর কি, শিক্ষিত ছেলে, বিয়ে পাস, বলছে আপনারা ভগবানকে দেখে কি পান? ছোট্ট কোথায় উত্তর দিবেন, বেশি আমি শুনতে রাজি না। আমি আনন্দ পাই, প্রেম ভালোবাসা পাই, আর শরীর খুব ভালো থাকে। এই তিন কথা বলে কেন সে শর্টে উত্তর চেয়েছে। সে বলছে আমরা যে ক্লাবে মাঝে মাঝে মদ খাই, মাংস, মাইক চালাই, এই যে খুব শব্দ করে আমরা গান টান করে নাচি, এতে কি আমরা আনন্দ পাই না ভাবছেন নাকি? আমরাও ওতে পাই। লক্ষণবাবু শুধু ওই আপনার ওই ঠাকুর ঠাকুর করে জীবন কাটাবেন, কিন্তু আমরা যে কত আনন্দ আছি জানেন? কিন্তু সপ্তাহে একদিন করে আমরা কত, মানে সেই মাইকের শব্দটা শুনে আমরা বাড়িতে থাকলেও নাচতে ইচ্ছে করবে, কিন্তু আপনি তারা নাচেন না আর এসব খান না। কিন্তু ওতেও যে একটা আনন্দ আছে, এটা আমরা বুঝতে পারেন। আপনি খান, আনন্দ আছে, কিন্তু ব্যাপার হলো তার যুক্তি। ওই যে একবার বলেছিলাম না আপনাদের সামনে, যে রাত্রিতে অধিবেশন শেষ, রাত্রিতে শুয়েছি, সকালবেলা ভোর ভোর উঠে ইষ্টবিধি করে প্রার্থনা করে দেখি কয়েকটা যুবক সব শুয়ে আছে। কি তোরা সব শুয়ে আছিস কেন রে, এখন উঠেছিস? দাদু এইটা বুঝতে পারেননি, আপনার বয়স হয়েছে, চামড়াটা মোটা হয়ে গেছে, শীত ঢুকেনি। আমাদের কম বয়স, কত পাতলা চামড়া, পটপট শীত ঢুকে যাচ্ছে, তাই আমরা উঠি। কি সুন্দর কথা, সত্যি তো একটা ভালো যুক্তি দেখিয়েছে। পাতলা চামড়ায় শীত ঢুকে যাচ্ছে, আর তাহলে আমাদের তো বয়স হয়ে গেছে, মোটা চামড়া বলে শীত ঢুকতে পারে, এই জন্যই তো আপনি ভোর উঠে পড়েছেন। এখন ব্যাপার হলো আমরা পরম পুরুষকে ওই রকম বিচার করে চলি, ওই জায়গায় যে কথাটি বললো, ওই রকম বিচার করে চলার ফলে কি পরিণতি হচ্ছে আগামী দিন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। অল্প বয়সে কত মহামারী রোগ দেখা দিচ্ছে। প্রকৃতিতে যেই আমরা বলছি না, করোনা ছুটে আসছে, অমুক ছুটে আসছে, তুমুক ছুটে আসছে, এ কি প্রকৃতিতে আগে ছিল না, এখন হলো? কারণ ঠাকুর অনুকূল চন্দ্রকে জিজ্ঞেস করা আছে, সৃষ্টিতে যে এত নবনব রূপ আমরা দেখতে পাচ্ছি, এ কি আমরাই তাহলে সৃষ্টি করছি? কিন্তু ভগবান সৃষ্টি করেছে যে বলছে, এ তো মিথ্যা কথা।
ঠাকুরের কাছে প্রশ্ন উঠেছিল, ওই আগের যুগে তো এইসব এরোপ্লেন ছিল না, তারপরে এত দামি দামি বাড়ি কোথায় ছিল, কত কিছু হয়েছে, তখন সব কোথায়? তাহলে সব ভগবান যদি সৃষ্টি করছে, এই যে নবরূপ উন্মেষালিনী কত এই যন্ত্রগুলো, এই আবিষ্কার, এগুলো সব কিছু হয়েছে, তো এই ভগবান সব একেবারে সব সৃষ্টি করে দিয়েছেন, কোনটা বাদ ছিল? এই কোনটা কমতি নেই বলে তিনি বলছেন সর্ব সৃষ্টি করেছেন। ঠাকুর তাতে একটা কথা উত্তর দিলেন, জানো, যে মাথাটা তিনি দান করেছেন ওই মাথা থেকে সব হয়েছে। এই মাথায় যে বুদ্ধিটা দান করেছেন ভগবান, এই বুদ্ধি কি তোমার বাবা দান করেছেন? তোমার মাথার যে বুদ্ধিটা, ওরা কে দিল তোমাকে, তুমি জানো? তাই ভগবান এসে কি করেন জানো? ওই মানুষের এই বুদ্ধিটাকে আরো উন্মেষশালিনী, আরো বাড়িয়ে তোলার জন্য তাই তারা ঘোষণা করেছেন, ওগো তোমরা চৈতন্য জগতে যাও। তাই বলছেন, ও গিরিশ, তো চৈতন্য হোক, অর্থাৎ চেতনার উন্মেষ ঘটুক, চেতনা বাড়ুক। তাই ঈশ্বর পুরুষ এই চেতনা চান, চেতনা বাড়াতে চান। আর এই চেতনা বাড়ে মানুষের কিসে? যখন নাম এবং ধ্যান করে, তখন মানুষের চেতনা বাড়ে। নাম ধ্যানে যেমন চেতনা বাড়ে, নাম এবং ধ্যান যখন করবে তখন দেখবেন মেডিটেশন এমন একটা অপূর্ব স্তরে মানুষকে নিয়ে যায়, তার রোগ ব্যাধি কোনো আছে বলে সে আবার বুঝতে পারবে না, জানতেই পারবে না। কারণ যারা দেখেছেন, এমন মানুষের সঙ্গ পেয়েছিলাম, কিরণচন্দ্র মুখার্জি মহোপাধ্যায়, এনারা দেখেছেন তাকে। তিনি একদিন, আমি তখন তপবনে ছিলাম, বলছেন, জানিস লক্ষণ, এই নফর ঘোষ 110 বছরে পৌঁছে গেছে, 111 পড়তে চললো। তার শরীর খারাপ কাকে বলে, দুর্বল কাকে বলে, রোগ কাকে বলে, কিছুই নেই। ঠাকুরের সামনে এসে বসে থাকে। আর কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, যিনি নাকি তখনকার দিনে ঠাকুরের কাছে একজন প্রিয় জ্ঞানী ভক্ত, ওই কি বলে, সিবি রমনের সঙ্গে তিনি রিসার্চ করছেন, গোল্ড মেডেলিস্ট প্রাপ্ত কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, তিনি একদিন ঠাকুরকে এসে বলছেন, ঠাকুর, এই আপনার সামনে এসে নফরদা এই খালি গায়ে বসে থাকে, দেখেন না, একেবারে হাড়গুলো শুধু আছে, চামড়া লুজ হয়ে গেছে, কোঠরে চোখ ঢুকে গেছে, এই কত জ্ঞানী জ্ঞানী লোক আসছে, কেমন একটা বাজে দেখায় না? এই এত লোক যে এসছেন, এর মাঝে যদি একটা কেমন তোর একটা বাজে বাজে লোক বসে থাকে, খালি গায়ে, রোগা কুটে, চোখ দেখা যাচ্ছে, কোঠরে ঢুকে গেছে, তা কৃষ্ণদার কেমন লেগেছে? ঠাকুর এসে ফুসফুস করে বলছে, ঠাকুর ওই একে নফরদাকে একটু বলে দেন না, যে তুই তো ঘরে বসে থাকো, কিছুই তো কথা বলে না, চুপ করে বসে থাকে। তখন ঠাকুর বলছেন, ঠিক আছে, আপনি যখন বলেছেন তাই আমি বলে দেব। কৃষ্ণদা চলে গেলেন। ঠাকুর বলছেন, ও নফরদা, তুমি প্রতিদিন খালি গায়ে ওইখানে এসে বসে থাকো, তুমি তো কি কারোর সঙ্গে কথাই বলছো না, 110 বছর পার হয়ে গেল। বলি, তুমি কেন বসে থাকো ওখানে? তুমি তো তোমার ঘরে বসে নাম ধ্যান করতে পারো, খালি গায়ে অমন করে এসে বসে থাকো কেন? তা কি কারণেই বসে থাকো, কি বা দেখো? তখন নফরদা উঠতে দিচ্ছেন, আইছিলাম, আমি ভালোবাসা দেখি, আপনি কত হাজার হাজার মানুষকে কেমন ভালোবাসছেন, ওইটা বসে বসে দেখি। তা নফরদাকে সবাই যখন চলে গেলেন, নফরদাকে ডেকে বলছিলাম কি, নফরদা, আপনার ভালোবাসার প্রতি আপনার আমাকে এত ভালোবাসেন যে ওইটা দেখবার জন্য আপনি প্রতিদিন বসে থাকেন। আচ্ছা নফরদা, চিরকাল তো আমার এই খাঁচা নিয়ে থেকে লাভ কিছু হবে না, এই তো একেবারে তো খাঁচা লড়বড়ে হয়ে গেছে। বলি, আপনার ইচ্ছে হয় না খাঁচাটা চেঞ্জ করতে? তখন নফরদা বলছেন, আপনি কি চান আমার খাঁচাটা চেঞ্জ হয়ে যাক, এই দেহটা চেঞ্জ হয়ে যাক? বলছেন, আমি চাচ্ছিলাম কি, আবার যদি নতুন করে আসেন খুব ভালো হয়। বলে, আচ্ছা ঠাকুর, পৃথিবীতে তো এতদিন জানলাম আপনি যুগে যুগে নতুন হয়ে আসেন, আমরাও কি নতুন হয়ে তাহলে আসতে পারবো? বলে, হ্যাঁ, কিন্তু তাহলে আমার একটা দাবি থাকবে আপনার কাছে, আমি যদি চলেও যাই অন্তত আপনার কাছে এসে গল্প করার সুযোগ পাবো তো? বলে, হ্যাঁ, কেন পাবেন না? এই যেমন আপনি আমার সঙ্গে কথা বলছেন, আপনি দেহ ছেড়ে চলে গেলেও আমার সঙ্গে বসে গল্প করতে সুযোগ পাবেন। ঠিক বলছেন তো, আমায় কথা দিচ্ছেন তো? না? বলে, হ্যাঁ। তাহলে বলুন আপনি কখন ছাড়তে বলবেন,
বলে আপনার ইচ্ছে। বলে না, তাহলে আপনি যখন বলেছেন দরকার হলে আমি আজই ছেড়ে দেবো। চলে গেলেন। একটু পরে ঠাকুর অন্তর্যামী তো সব জানেন, ভক্তদেরকে বলছেন এই যাও তো নফর ঘোষ কি করছে। অন্তর্যামী সব জানেন, বলে গেছেন এক্ষুনি ছাড়বো, গিয়ে রেখে নফর ঘোষের দেহ নেই। এই যে ইচ্ছা মৃত্যু, আমরা ভীষ্মদেবের ইচ্ছা মৃত্যু শুনেছি, কিন্তু স্বয়ং কিরণ মুখোপাধ্যায় তিনি ঠাকুরের কাছের মানুষ, তিনি সব দেখেছেন। আবার কিরণদা পুড়তে গিয়েছিলেন নফরদার দেহকে, ওই একটা সুযোগ পেয়েছিলাম যে যারা তার কাছের মানুষ তার সঙ্গ পেয়েছিলাম। ওই কিরণ মুখার্জি, প্রবোধ মিত্র, এদের সঙ্গ পেয়েছিলাম। তা তিনি এইটা যখন বললেন আমি তো শুনে অবাক। বলছেন যে তারপরে শোনো লক্ষণ, এরপরে আরো ঘটনা আছে। আর কি, দেহ ছেড়ে দিলেন। ঠাকুর বলছেন যাও তোমরা সবাই পোড়াই করে এসো, ওই দেহকে পোড়াই করে এসো। আপনারা জানেন হয়তো অনেকে, তো আমি বলছি, অনেকে জানেন এটা, তো বলবো না, এখানে রেখে দিলে ভালো। আচ্ছা, তারপরে ওই কিরণদা পোড়াই করতে গেলেন। যখন পোড়াই করছেন, নফর ঘোষ এসে ঠাকুরের সঙ্গে গল্প করছেন। এবার সব তো চলে গেছে ওই দিকে, কেউ নাই, ফাঁকে বসে ঠাকুরের কাছে গল্প করছেন, ঠাকুর হাত নেড়ে কথা বলছেন। এবার নফর ঘোষকে যখন পোড়াই করে আসছেন, তখন ওইখান থেকে যখন আসছেন, তখন নফর ঘোষ যে এখানে বসে ঠাকুরের সঙ্গে গল্প করছেন, ঠাকুর তখন বলছেন ও নফরদা এবার তুমি চলে যাও, এরকম করে হাত নাড়ছে, এবার তুমি চলে যাও, ওরা আসছে, ওদের সঙ্গে কথা বলতে হবে। ওই দেখেন না কিরণ আসছে, তোমার দেহকে পোড়াই করে আসছে, এবার চলে যাও তুমি। অশরীরী অবস্থায় ঠাকুরের সঙ্গে কথা বলছেন। এবার তিনি বলছেন তুমি চলে যাও। এই যে হাত নেড়ে এমন করেছে, কিরণদা যাদেরকে নিয়ে পড়াই করতে গেলেন সব দাঁড়িয়ে গেলেন, কেউ আর আসছেন না। ঠাকুর তখন আবার এই ঘুরে যাচ্ছেন, চলে এলেন। বলে আপনি আমাদেরকে আসতে না বললেন কেন? না, তোমাদের না বললেন। কাকে তাহলে না বললেন? এই তারপরে ঘটনাটা কিরণদাকে শোনালেন যে আরে বলিস কেন, এই যে এতক্ষণ কিরণ এসে নফর ঘোষ এসে আমাকে জ্বালাচ্ছিল, যে আমার সঙ্গে কথা বলতেই আছে, এ প্রশ্ন সে প্রশ্ন করতেই আছে করে করে। তারপরে তোমরা যখন আসছো তখন আমি বললাম তুমি এবারে যাও, আর তুমি দূর থেকে দেখেছো যে তোমরা আশা বন্ধ করো। কিরণদার মুখ থেকে শুনেছেন, আমাকে বলেছিলেন কিরণদা। তা সে তারা তো চাক্ষুষ মানুষ, তো ঠাকুরকে এসে বললেন ঠাকুর ওনাকে যখন পড়াই করছিলাম নাভি থেকে কাঁচা রক্ত বেরোচ্ছিল। বলছেন ব্যাপারটা উনি তো আর মারা যাননি, উনি ইচ্ছে করে দেহ ছেড়েছেন, তার মানে জীবন্ত দেহ ইচ্ছে করে ছেড়েছেন। তার মানে কি, তার তো সমস্ত শিরায় পুষে রক্ত তখনও চলাচল করছে। কিন্তু আমি কেন বললাম পড়াই করতে, ও তো আর ফিরে আসতে চাইবে না, ও ইচ্ছে করে চলে গেছে, তাই নাভি থেকে একটু রক্ত বেরিয়েছিল, সে তা নিয়ে ভেবে লাভ নেই। কিন্তু সে তো এসে আমার সঙ্গে এতক্ষণ গল্প করে গেল। এর দ্বারা আমরা জানতে পারলাম যে প্রত্যক্ষ যিনি দেখেছেন, সে ভীষ্মের যুগের কথা আমরা গল্প ভাবি যে ভীষ্ম সরসজ্জায় সে ইচ্ছা মৃত্যুবরণ করেছিলেন। আমাদের কাছে অত দেখা নাই, অত প্রত্যক্ষ নাই, কিন্তু প্রত্যক্ষ যিনি পোড়াই করতে গিয়েছিলেন সেই মানুষের সঙ্গ পেয়েছিলাম বলে তার কাছে সরাসরি আমি শুনেছিলাম। যে আমরা তবে বিশ্বাস করলাম যে সত্যি যে ভগবানের পথে যারা চলে, তার নির্দেশ মানে, যারা আরাধনা করে, নাম ধ্যান করে, তারা চলে গেলেও পরম পিতার সঙ্গে তার সাক্ষাৎ হয়, কথা হয়। তাই আমরা কষ্টের মধ্যে হয়তো জীবনে ভুল ত্রুটি থাকতে পারে, কষ্টের মধ্যে কাটালেও যারা খুব সত্যিকার আগ্রহের সঙ্গে তারা নিষ্ঠা সহকারে, যদি নিষ্ঠা, আনুগত্য আর প্রীতি সম্বেগ, এই তিনটি কথা ঠাকুর প্রয়োগ করতেন বেশিরভাগ। নিষ্ঠা এবং আনুগত্য, প্রীতি সম্বেগ নিয়ে যদি আমরা আরাধনা করি, তাহলে নিত্য সম্বন্ধ কথাটা আমাদের তখন বোধের গোচরে আসবে যে তার সঙ্গে এই এখন যে দেহ নিয়ে নিত্য সম্বন্ধ হচ্ছে, চলে যাওয়ার পরেও কিন্তু আমরা নিত্য সম্বন্ধ তার সঙ্গে পেতে পারি। কারণ প্রবোধ মিত্রদা যিনি বলেছিলেন, তিনি তখন প্রথম এসে আমাদের যুগপ্রহরীর সম্পাদক ছিলেন, আপনারা জানবেন প্রবোধ মিত্রদা, তার পত্রিকাও আমাদের বাড়িতে বোধহয় আছে। প্রবোধ মিত্র খুব হুঙ্কারী মানুষ ছিলেন এবং লম্বা চেহারা, খুব চেহারা ছিলেন, তার লেখা অপূর্ব। তিনিও কিন্তু ওই একই জিনিস বর্ণনা করেছিলেন যে ঠাকুরের সঙ্গে কিন্তু চলে যাওয়ার পরে কিভাবে নিত্য সম্বন্ধ হয়,
তারও অনেক জানা ছিল। ওই অনন্ত মহারাজের কথা আপনারা অনেকে শুনেছেন, তাই ওটাই আমি আর যাব না। যে অনন্ত মহারাজের বউ আসার পরে কেমন করে তার সঙ্গে কথা বলছিল, ঠাকুর দেখিয়ে দিয়েছিলেন, দেখো তোমার বউর সঙ্গেও তোমার কথা হতে পারে। সিনেমার পর্দার মতো কথা বলেছেন, এটাও প্রমাণ হয়েছিল। যাই হোক, আমি সেদিকে আর যাচ্ছি না। কিন্তু এই নাম এবং ধ্যান এইটা করলে মানুষ সবসময় জানবেন, যতক্ষণ না চৈতন্য জগতে যায় ততক্ষণ নাকি যা চলে যাওয়ার পরে তাহলে তার সঙ্গে নাকি সম্বন্ধ রাখা বা তার সঙ্গে যোগ রাখা একটা অসম্ভব হয়ে পড়ে। সেই জন্য প্রতিটি সত্তার সঙ্গে যদিও তিনি সম্বন্ধ রেখেছেন, যেমন ধরো একটা চুরি করে, লোককে ঠকায়, মদ করে, কেউ খুনি, পৃথিবীর বাইরে তো তিনি যেতে পারেন না। আমরা মানুষকে ত্যাগ করতে পারি, কিন্তু তিনি সব সত্তার সঙ্গে সম্বন্ধ রেখেছেন। কিন্তু রাখলে কি হবে, যেমন আমি আমার ছেলের সঙ্গে সম্পর্ক হারা হতে পারি না, আমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক হারা হতে পারি না, কিন্তু যখন মনের মিল না হয় তখন তফাৎ করে থাকি। স্ত্রী ঘরে আছে, কিন্তু আমি আমার মতো করে আছি, স্ত্রীর সঙ্গে অতখানি মিশছি না। ছেলে তার মতো করে যখন চলে, আমার কথা না শোনে, তুই তো যা ইচ্ছা কর বাবু, তোর মতো করে চল, তুই যা ইচ্ছা কর, আমি তোদের সঙ্গে আমার নেই। কিন্তু সম্বন্ধ, রক্তের সম্পর্ক আছে, আবার আমার কাছাকাছি আছে, সে যদি তার কষ্ট হয় আমি আবার অনেক সময় সইতে পারি না, তার মানে আমার সম্বন্ধ থাকবে। ঈশ্বরের সঙ্গে প্রতিটি সত্তার সম্বন্ধ আছে, কিন্তু মনে রাখবেন, যে সত্তা কেবল পরমসত্তাকে তার বুকে ধারণ করে রাখে, ওই ছড়াটা আমি বারবার স্মরণ করিয়ে দিই। বলছেন, যুগ যুগ ধরে তোমারই সত্তা, বহুক আমার সত্তা, তব সত্তার জীবনে রেণুকা রহুক আমার আত্মায়। অর্থাৎ যুগ যুগ ধরে এই সত্তা যেন তোমার সত্তাকে বহন করে, আর তোমার জীবনের যে রেণুকা, অর্থাৎ রেণুকা মানে যে রেণু দিয়ে একটা ফুলের সংমিশ্রণ করলে ফল ধরে, অর্থাৎ তোমার যে প্রেমের রেণু, ভালোবাসার রেণু, তোমার আনন্দের রেণু, তোমার প্রেমের রেণু আমার সঙ্গে যেন আমার যেন আত্মা সেটাকে গ্রহণ করে। এই আত্মা মানে যে গতিতে আমি ওইটা বহন করব, আত্মা হচ্ছে কনসাস মোটিভ পাওয়ারকে আত্মা বলা হয়, চেতন চালন শক্তিকে। অর্থাৎ যে চেতনা আমি অর্জন করলে ওই সত্তার রেণুকে, অর্থাৎ তার গুণকে বহন করতে পারি। ওই জন্য ঠাকুর কালকেও আমি বোধহয় বলেছিলাম, কাল না পরশুদিন, বলছেন যে ব্রাহ্মী সত্তাকে অনুসরণ করতে হয়। ব্রাহ্মী সত্তা জ্ঞানে গুণে, ব্রাহ্মী সত্তা যিনি জ্ঞানে গুণে ব্যবহারে, যে ব্রাহ্মী সত্তা গুণের শ্রেষ্ঠ গুণের অধিকারী, গুণাতীত যাকে বলা হয়, সেই সত্তাকে যে গ্রহণ করে তার মধ্যে তার ব্রাহ্মী জ্ঞানের অধিকারী হয়, সে ব্রাহ্মী জ্ঞান লাভ করতে পারে। সেই জন্যে আমাদের আরাধনাটা খুব প্রতিদিন খুব বেশি করে দরকার হয়। আরাধনার সঙ্গে আহার শুদ্ধ করতে হয়। আহার শুদ্ধ না হলে স্মৃতি নাকি ধরে রাখা যায় না, এবং স্মৃতিরও একটা সিদ্ধ লাভ হয়। ওই যে ছড়াতে আছে না, আহার শুদ্ধ বাণীটা, আহার শুদ্ধ, এটা বোধ হয় পাতঞ্জলের বাণী মনে হচ্ছে। আহার শুদ্ধ সত্তা শুদ্ধ, সত্তা শুদ্ধ ধ্রুবা স্মৃতি, স্মৃতিলব্ধে সর্বগ্রন্থিনাং বিপ্রমোক্ষ। তাহলে আহার শুদ্ধ হলে সত্তা শুদ্ধ হয়, আর সত্তা শুদ্ধ হলে তখন সে স্মৃতিকে ধরে রাখতে পারে, তাছাড়া পারে না। ওই জন্য দেখবে মৃত্যুকালে যদি স্মৃতি ভ্রষ্ট হয়ে যায়, ঠাকুর বলছেন আমার কাছে, অর্থাৎ আমার রাজত্বে তুমি থাকলে, মৃত্যুর সম্বন্ধও থাকলো, কিন্তু হলে কি হবে, তোমার উন্নত জীবন নিয়ে আগামী দিনে আর আসতে পারে না, পরলোকে যে আসবে সেটা আসতে পারবে না। ওই যে পূর্বকালের চেতন স্মৃতি পরকালে ব্যক্ত হয়ে, পূর্বকালে সেই তো মানুষ পরকালে আসছে বই। এখন এই ছড়াটা কিন্তু তাই। কি বললেন? পূর্বকালের চেতন স্মৃতি, অর্থাৎ আগের জন্মে যে চেতনা নিয়ে আমি চলে গেছিলাম, সেই চেতন স্মৃতিটা পরকালে আসছে বইয়ে। ওই যে বললেন পূর্বকালে চেতন স্মৃতি পরকালে ব্যক্ত হয়ে, পূর্বকালে সেই তো মানুষ পরকালে আসছে বইয়ে, পরকালে সেই মানুষ আসছে। এর ভূমিকাটা কিন্তু বেশি পালন করবে আমার ভরতদা। ফট করে একটা কথা যোগ করে গেলেন, সেটি খুব দরকার। কারণ যে বাড়িতে নাকি বিবাহ ভুল হয়ে যাবে, সে পূর্বকালের যে চেতন ধারার মানুষ কিন্তু সেই বংশে আর আসার সুযোগ পাবে না। বংশের ধারা সেখানে ফুলস্টপ পড়ে যায়, বাধা পড়ে যায়, বাঁধ পড়ে যায়, আসতে পারবে না। এটা বরফদা একটু কায়দা করে উচ্চারণ করে গেলেন যে একবার যদি কোনো বংশের বিবাহ ভুল হয়ে যায়, সেই বংশে তাদের যে পূর্বপুরুষের যে আর্য খ্রিস্টির ধারা, পিতৃপুরুষের যে গৌরব,
পিতৃপুরুষের যে কৃতিত্ব, গৌরব, ঐতিহ্য, বৈশিষ্ট্য তা কিন্তু পুষ্ট হয়ে যায়। ওই জন্য বিবাহের ব্যাপারে প্রত্যেক মেয়েদেরকে খুব সচেতন করতে হয়, ছেলেদেরকেও সচেতন করতে হয়। যেমন তেমন মেয়ের কাছে যেন তারা নত না স্বীকার করে, যেমন তেমন মেয়ে যেমন তেমন ছেলের কাছে যেন তারা কখনো নত স্বীকার না করে। কারণ বর মানে বরণীয় শ্রেষ্ঠ গুণের অধিকারী হওয়া চাই, তবে তাকে বরণ করতে হয়। তাই আজকের মাতৃজগৎকে সে শোনাবার মতো কোনো সিলেবাস নেই, ক্লাস নেই, শিক্ষক নেই, যার ফলে ছেলেরাও জানতে পারছে না তার ব্রহ্মচর্য জীবন কেমন, মেয়েরাও জানতে পারছে না তার ব্রহ্মচর্য জীবন। কারণ ব্রহ্মচর্য জীবনেই কিন্তু এই মানুষের এই প্রথম জীবন থেকে শেষ জীবন পর্যন্ত যে জীবনকে কেমন করে অতিবাহিত করতে হয়, তার গতিটা কেমন হবে, সেই গতিটা নির্ভর করে লীলায়িত জীবন পরম পুরুষের সঙ্গে যুক্ত হয়ে সেই জীবন তৈরি হয়। সে স্মৃতি বহন করে, তখন তার জীবনে একটা আনন্দ খুঁজে পায়, শ্রেষ্ঠ জীবন খুঁজে পায়। তখন তার জীবনের স্মৃতিকে একটু যদি শরীরও খারাপ আমরা নিয়ে জীবন কাটিয়ে যাই, একটু হয়তো কারো রোগ ব্যাধি হয়তো থাকতে পারে, কিন্তু তবু তার মনে একটা আনন্দ জেগে থাকে যে আমার স্মৃতিটা এখনো আছে। এরকম আমি আমার যিনি ষষ্ঠনী ঋত্বিক ছিলেন, আমার এখানে কৃষ্ণ প্রামাণিক বসে আছে, হরিপদ দাস, তার যখন 96 বছর বয়স, কোনো স্মৃতিগ্রস্ত হয়নি। আমি অনেক প্রশ্ন করার জন্য তাকে প্রশ্ন করতে যেতাম, স্যার আপনার এই কথাটার মানে কি, এটা কি বলেছেন ঠাকুর, এটা কি বলেছেন ঠাকুর, পটপট করে এমন উত্তর দিলেন, এতটুকু স্মৃতি নষ্ট হয়নি। এই যে স্মৃতিকে ধরে রেখে শেষ জীবন অবধি যাচ্ছেন। নবর ঘোষের কথা যেমন বললাম, যে তিনি দাবি করলেন ঠাকুরের কাছে যে আমার এই স্মৃতি নিয়ে যদি আমি যাই, আপনাকে ভালোবেসে যদি আমি যাই, আপনার কথা অনুযায়ী যাই, আমাকে এই সুযোগ আপনাকে দিতে হবে যে আপনার সঙ্গে যেন এই যেমন দেহ নিয়ে কথা বলছি আবার যেন হয়। তাহলে স্মৃতির উপর, তাই দেহিমে জীবনবৃদ্ধি নিয়তং স্মৃতিজিৎযুতে। তাহলে আমরা নিত্য আরাধনার সঙ্গে সঙ্গে ওই তার যে চক্র ধ্যান করার সঙ্গে সঙ্গে তার যে গুণকে ধ্যান করা। ওই যে আবার আমি ছড়াটা স্মরণ করে দিচ্ছি, গুরুর প্রতি আনতি নিয়ে নাম করিস তুই মনে মনে, সঙ্গে সঙ্গে করিস চিন্তা নামির যা সব আছে গুণে। তাহলে তার গুণের কথা যখন মেডিটেশন করবেন, টেনে আনবেন, দেখবেন ওই গুণ আর ওই চিন্তন ধ্যান নাম করতে করতে এমন একটা চেতনা আপনার মার্জ করবে শরীরে, তখন আপনার প্রোটোপ্লাজমিক দেহের মধ্যে যেটা মার্জ করবে, অটোপ্লাজমিক দেহেতে কিন্তু সেটা বিরাজ করবে। ঠাকুরের কথা, প্রোটোপ্লাজমিক দেহতে আপনি যতক্ষণ স্মৃতিটাকে উন্নত রাখতে পারলেন, চলে যাওয়ার পরে কিন্তু প্রোটোপ্লাজমিক দেহ থেকে অটোতে যখন চলে যাবেন, অটোপ্লাজমিক দেহতেও কিন্তু ওই স্মৃতি বহন করবে। সেই স্মৃতি নিয়ে পরবর্তী জীবনে যখন আসবেন, তখন মানুষ অবাক বেনে যাবে যে এর ঘরে ছেলেটাকে এতগুলো মাস্টার দিয়ে যা না পারে, ওর ছেলেটাকে মাস্টার দেয়নি এত ছোট বয়সে। আমার একটা চোখের দেখা, এই কিছুদিন আগে একজনের বাড়িতে গিয়েছিলাম আর কি, আমার ক্লাস 8-এ পড়ে ছেলেটা, ক্লাস 10 পর্যন্ত তার বই সব পড়া হয়ে গেছে। কী করে হলো ব্যাপারটা, এত স্মৃতি কী করে হলো? তার মানে ওই আগের জীবনের অত স্মৃতি নিয়ে এসে গেছে। এটা নির্ভর করে দাম্পত্য জীবনের উপর, তা নির্ভর করে একটি ব্যক্তি জীবনের উপর। একটা ছেলের তার ব্যক্তি জীবন যদি উন্নত হয়, ব্রহ্মচর্য জীবন পালন করে এবং নিখুঁত নির্মল পবিত্র এবং তার পবিত্র থাকার ইচ্ছা থাকে, এই জন্যে প্রত্যেকটি ছেলেকে কিন্তু পবিত্র থাকার ইচ্ছে করতে হয়, প্রত্যেকটা নারীকে কিন্তু ছোটবেলা থেকে পবিত্র থাকার ইচ্ছে করতে হয়। এতটুকু অপবিত্রকে স্থান দিতে নেই, কারণ ঈশ্বরীয় জ্ঞান এবং গুণ এবং চেতনাকে ধরে রাখতে গেলে খুব পবিত্র থাকা চাই। তাই ঠাকুর বলতেন যে এনলাইটেড, পিউরিফাইড অ্যান্ড এক্সপেন্ডেড, এই তিনটি একসঙ্গে যারা ধরে রাখতে পারে, এনলাইটেড মানে আলোক প্রাপ্ত, অর্থাৎ আমি তার আলোতে আলোকিত, কারণ গড ইজ লাইট, ঈশ্বরের আলোকে আমার জীবনকে আলোকিত করে রাখবো। তারপরে বলছেন পিউরিফাইড, পবিত্রতা, তার পবিত্রতা, তাকে যখন বলছি আমি পবিত্র, আমি তো প্রার্থনায় প্রত্যেকে কিন্তু বলছেন আমি পবিত্র, আমি পবিত্র, তাহলে তার বলার সঙ্গে সঙ্গে আমি পবিত্র কিনা পরখ করে দেখতে হবে প্রতিদিন। আমি তো সকালবেলা পবিত্র পবিত্র বলে এলাম, রাস্তায় এসে কেন অন্যদিকে তাকিয়ে অন্য একটা মনোভাব সৃষ্টি হয়ে গেল, তাহলে আমার পবিত্রতা কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। আমি দেখছি তো চোখের সামনে কত মানুষ বলছে এখানে পবিত্র, রাস্তায় গিয়ে বা চলার পথে করার পথে পবিত্রতা খর্বট হয়ে যাচ্ছে। তাহলে আমি পবিত্র, আমি এই যুগের ভগবান কেন এটা বলতে বললেন? পাছে আমরা কোনো অপবিত্র কাজ করে ফেলি, অপবিত্র চিন্তা করে ফেলি, তার জন্য বললেন তুমি প্রতিদিন ভগবানের কাছে বসে বলো
আমি পবিত্র, আমি পবিত্র, আমি পবিত্র। তাই পিউরিফাইড বললেন। তারপর বললেন এক্সপেন্ডেড, বলো তুমি যখন পবিত্র হবে, তুমি মুখে নাও বললে তোমাকে দেখে মানুষ তোমাকে খুঁজবে, তোমাকে চাইবে, তোমাকে ডাকবে, তোমার কথা শুনবে, তোমার কাছে বসলেও তার ভালো লাগবে। তাই আমরা এমনতর স্মৃতি নিয়ে যেন আগামী দিনে পরম পিতাকে ধরে আমরা যেন আরো আরো সেই স্মৃতির অধিকারী হয়ে পৃথিবীতে আবার আসতে পারি। যারা চলে গেছেন তাদেরকে আমি শ্রদ্ধা প্রীতি জানাই। সেই স্মৃতি নিয়ে তারা পৃথিবীতে আবার এসে পরম পিতাকে প্রতিষ্ঠা করুন, তার ইচ্ছাকে বাস্তবায়িত করুন। সকলের মঙ্গল, দীর্ঘায়ু, সুস্থ সকল কামনা করে কথা শেষ করলাম। বড়